আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। ভাই আলাপ আলোচনা আমরা 10টা থেকে বসে আছি। আচ্ছা আচ্ছা, আলাপ আলোচনা একটাই, আমরা বিগত দিনে যা হয়েছে ওগুলো টেনে আনি নেই, সামনে কিভাবে চলবো সেই আলোচনা হয়েছে, সুন্দর পরিবেশ যেন থাকে, সহ অবস্থান করবে এই আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি হলের যে শিক্ষার্থীদের বেশ কিছু ক্ষতি গিয়েছে, ওটা আমরা প্রিন্সিপালকে বলবো ওগুলা ক্ষতিপূরণ ওগুলা ঠিক করে দেওয়া হবে। সেক্ষেত্রে আশা করতে পারে দিন শেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ 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 আমার বিশ্বাস আমরা পারবো। আপনি তো এলাকার সংসদ সদস্য, সবার সংসদ সদস্য, জি, এই আস্থাটুকু কি যারা আপনাদের বিরোধী রাজনৈতিক শক্তি রয়েছে তারা কি ওই আস্থাটুকু রাখতে পারবে? আমার বিশ্বাস রাখতে পারবো। এবং এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরসন করবে। ক্ষয়ক্ষতি এটা প্রিন্সিপাল দেখতেছে, প্রিন্সিপাল এটা করে দেবে। থ্যাংক ইউ। যেমনটি দেখছে ঢাকা ৭ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন হামিদুর রহমান হামিদ, তিনি কিন্তু এই মুহূর্তে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝের যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি শেষ করে বের হয়েছেন এবং সেই বৈঠক শেষেই কিন্তু তিনি যে সেই বিষয়গুলো জানালেন আমাদেরকে। যদিও স্পষ্টত তিনি কোনো তথ্য আমাদের সামনে উপস্থাপন করেননি, তবে তিনি এটি নিশ্চিত করেছেন যে এই আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে পরবর্তীতে সংঘাত যেন না বাঁধে সেজন্য তারা করবেন। তবে আমরা দেখছি ছাত্র দলের যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা আলিয়ায় 9:30 অথবা 10টা থেকে বৈঠকে বসেছে দুইটি ছাত্র সংগঠন এবং সেই বৈঠকের হামিদুর রহমান হামিদ যিনি এই এলাকার যিনি সংসদ সদস্য তিনি সেই বৈঠকের মধ্যস্থতা করেছেন এবং সেই বৈঠক শেষেই কিন্তু আমরা দেখেছি তিনি যারা আলিয়া মাদ্রাসার যারা স্থানীয় যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি বুঝিয়েছেন এবং তাদের সাথে কথা বলে কিন্তু তিনি এখান থেকে বিদায় নিয়েছেন এবং সেই বিদায় নেওয়ার আগে আমাদের সাথে কথা বলে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন দুইটি ছাত্র সংগঠনের মাঝে এই সংঘাত থেকে সরে আসার মতো সিদ্ধান্ত কিন্তু সেই বৈঠকে নেওয়া হয়েছে এবং সেই বৈঠক থেকে এটি কিন্তু আমার কাছে ছিল সেই বৈঠক থেকে পাওয়া সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত ছিলাম আপনাদের সাথে এবং আপনাদেরকে জানিয়ে রাখছিলাম এখানকার যেই সর্বশেষ তথ্য সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।